তোমরা সবাই কেমন আছো? আমি তো খুব ভালো আছি। তো আজ আমি চলে এসেছি তোমার সাথে নতুন একটা ভিডিও নিয়ে। তো সামনেই তো জানো সরস্বতী পুজো, আর সরস্বতী পুজোই মানে হচ্ছে খুব সুন্দর করে সেজে গুজে ঘুরতে বেরোনো। তো আমি আমি আজকে ভিডিওটা করছি হচ্ছে আমি যেভাবে সরস্বতী পুজো সাজি, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো বলে এসেছি যে আমি কেমন করে সাজি। আমি তো খুব সাজি না, খুব কমই সাজি বলতে গেলে, শুধু অকেশন ছাড়া আমি সাজি না। তো আমি যেভাবে সাজি সিম্পল, সেভাবে তোমাদের সাথে শেয়ার করব। তো চলো ভিডিওটা শুরু করা যাক। হচ্ছে তোমরা মুখটাকে ভালো করে মানে ক্লিন করে নেবে, কারণ মুখটাকে ক্লিন করে নেওয়া খুব দরকার। তাহলে পরিষ্কার করে তারপর মেকআপটা তোমরা শুরু করবে। তো আমি ফার্স্টে ফেস ওয়াশ দিয়ে মুখটা ধুয়ে নিয়েছি। তো এবার আমি গার্নিয়ারের সিরামটা ইউজ করবো। তো চলো সিরামটা মেখে নিই। তো সিরামটাকে আমি ভালো করে মেখে নেবো, মুখে অ্যাপ্লাই করে নেবো। আছে, তো এবার আমি যেটা ইউজ করবো সেটা হচ্ছে ময়শ্চারাইজার। তো তোমরা সিরামটার পর একটা প্রাইমার ইউজ করতে পারো, কিন্তু আমার প্রাইমারটা আমার কাছে শেষ হয়ে গেছে বলে আমি একটা ময়শ্চারাইজার ইউজ করছি। এটা হচ্ছে পন্ডসের ক্রিম, এই ময়শ্চারাইজারটা ইউজ করছি আমি। এটাই ক্রিমটা ইউজ করি। তো চলো এটা ইউজ করবো, তোমরা যা ইউজ করো সেটা ব্যবহার করো। আমি এটা ব্যবহার করবো, এটা আমি মেখে নিচ্ছি। আর সিরামটা একটুখানি মানে যতক্ষণ না চুপি আছে ততক্ষণ ওয়েট করবে। সিরামটা চুপিয়ে যাওয়ার পরে আবার ময়শ্চারাইজারটা অ্যাপ্লাই করবো। তো চলো এটা ভালো করে আমি এইচডি ফাউন্ডেশনটা এটা মানে ইউজ করবো। তা আমি ব্লেন্ডারটাকে ভালো করে ভিজিয়ে নিয়েছি, মানে জলে মানে ভিজিয়ে নিয়েছি। তো এবার এটাকে দিয়ে ব্লেন্ড করবো। তো দেখো আমার ব্লেন্ড করা হয়ে গেছে। এবার আমি একটু কনসিলার অ্যাপ্লাই করবো। এই সুইট বিউটির এই কনসিলারটা অ্যাপ্লাই করবো। আর কনসিলার হচ্ছে কিছু সব জায়গায় মানে ইউজ করে না, কিছু কিছু জায়গায়, যেমন হচ্ছে চোখের নিচটা। আর এবার হচ্ছে আমি কন্ট্রোল ইউজ করবো। আর আমি লিকুইড কন্ট্রোল ইউজ করি না, পাউডার কন্ট্রোল ইউজ করি। তো তার জন্য আমি কন্ট্রোলগুলো আগে মানে আইব্রোটা মানে সেভ করে নেবো। যেহেতু পেন্সিল মানে কাজলের দিয়ে আইব্রোটাকে সেভ করে নেবো। তো আমি এই আইব্রো এটা নিয়ে নিয়েছি। তো চলো আইব্রোটা সেভ করে নিই। আইব্রোটা এঁকে নিয়েছি। আমি
পুরো আঁকা হয়ে গেছে। তো এবার যেটা করবো সেটা হচ্ছে আমি আই শ্যাডোটা করে নেবো। খুব সিম্পল আই শ্যাডো করবো, আই শ্যাডো ইউজ করবো, বেশি না। তো এই যে এখানে প্রথমে আমি অরেঞ্জ কালারটা ইউজ করবো। কাজলটা এবারকে ইউজ করে নেবো। হচ্ছে মানে চোখের নিচটা খুব বেশি ডিপ করবো না, মানে হালকার উপরে জাস্ট কাজলটা ইউজ করবো। গালের উপর একটুখানি ব্লুজ লাগিয়ে নেবো। তো তার জন্য আমি যে এই লিপস্টিকটা দেখছো এখানের মধ্যে পিঙ্ক কালারটা ইউজ করবো। এবারে তুলিটা দিয়ে ভালো করে করলাম, আর এই তুলিটা পেছনটা দেখতেই পারো একটুখানি ভেঙে চলে গেছে, মানে ভেঙে গেছে। তো আমার একটা তুলি অর্ডার দিয়েছে, এখনও আসেনি। তো তুলিগুলো চলে আসলে তারপর ঠিক করবে। তো এটাকে ভেঙে গেছে, পেছনটা বেরিয়ে গেছে, তো এটা দিয়ে ইউজ করে নি, এটা দিয়ে করে নি। তো এটাকে তো এই যে হাইলাইটার প্যালেট, এই হাইলাইটার প্যালেট থেকে আমি হাইলাইটারটা লাগিয়ে নেবো। তো প্রথমে আমি এই যে লিপস্টিকটার থেকে আমি এই কালারটাকে লাগিয়ে নেবো। এই কালারটা দেখছো, এই কালারটা এর উপর দিয়ে দেবো।
কালারটা, যেটা প্রথমে ইউজ করেছিলাম সেই কালারটাই শাড়ি। তো ফাইনালি আমি রেডি হয়ে চলে এসেছি তোমাদের সামনে শাড়িটা পরে। তো দেখো শাড়িটা আমি পরে নিয়েছি, এর সাথে আমি একটা সুন্দর একটা কানেরও পরে নিয়েছি। হাতে তো কিছুই পরিনি, আমি হাতে খুব বেশি একটা পরি না কিছু, আর গলায় আমি কিছুই পরি না, এরকমই ফাঁকাই থাকে। আর চুলে কোনো হেয়ার স্টাইল করিনি, চুলটা এখন খোলাই রেখেছি। তো এটাই হচ্ছে আমার সরস্বতী পুজোর সিম্পল একটা লুক, তোমাদের সাথে শেয়ার করলাম। তো তোমাদের কেমন লাগছে আমাকে কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে তোমার ভিডিওটা একটা লাইক করে দিও, আর যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো তো আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দিও। আর তোমার সরস্বতী পুজো খুব খুব ভালো করে কাটাও, সুন্দর করে কাটাও, আর কেমন কাটাতো সেটা কিন্তু আমাকে কমেন্ট করে পরে জানিও। তো এখনের মতো এই পর্যন্ত। তো টাটা বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো টাটা।